দেখুন এখানে একটি পয়েন্ট তৈরি হয়েছে। আমি এখন কি করব, এই পয়েন্টটাকে ধরে নিচে নিয়ে আসব। আবার আমি চাচ্ছি এখানে একটি পয়েন্ট তৈরি করে নিচের দিকে নিয়ে আসব। ডবল ক্লিক করলে পয়েন্ট তৈরি হবে। আজকে আমরা জানবো ফেড ইন এবং ফেড আউট সম্পর্কে। আপনার ভিডিওকে প্রফেশনাল লেভেল আনতে হলে অবশ্যই আপনার ভিডিওতে ফেড ইন এবং ফেড আউট এই দুইটার ব্যবহার করতে হবে। এডিটিং সফটওয়্যারের প্রত্যেকটা টুলসের খুঁটিনাটি ব্যবহার জানতে হবে এবং জেনে প্রয়োগ করতে হবে আপনার ভিডিওতে। তাহলেই একটি প্রফেশনাল ভিডিও তৈরি হবে বলে আমি আশা রাখি। তো চলুন আমরা ফেড ইন এবং ফেড আউটের যে কাজ রয়েছে সেগুলো দেখে আসি। এই ফেড ইন ভিডিও অথবা অডিওর প্রথমে ব্যবহার করা হয় এবং ফেড আউট ব্যবহার করা হয় ভিডিও অথবা অডিওর শেষে ব্যবহার করা হয়। ভিডিও অথবা অডিওর সাউন্ডকে স্মুথলি শোনার জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে। শুরুর প্রথমে আস্তে আস্তে বাড়বে এবং ভিডিও অথবা অডিওর শেষে আস্তে আস্তে শেষ হয়ে যাবে। তো চলুন আমরা বাস্তবে দেখে আসি। ফেড ইন ফেড আউট প্রয়োগ করার পূর্বে আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি ভিডিওটি শুনতে কেমন শোনা যায়। আজকে আমরা জানবো ফেড ইন এবং ফেড আউট সম্পর্কে। আপনার ভিডিওকে প্রফেশনাল লেভেল আনতে হলে অবশ্যই আপনার ভিডিওতে ফেড ইন এবং ফেড আউট এই দুইটার ব্যবহার করতে হবে। শুনলেন আপনারা এই ভিডিওর সাউন্ডটা, প্রথম থেকে শেষ পর্যন্ত একই রকম শব্দ রয়েছে, সেটা শুনতে একটু বিরক্তিকর মনে হয়। কিন্তু ভিডিওর শুরুতে যদি আস্তে আস্তে সাউন্ডটা বাড়তো এবং ভিডিওর শেষে যদি আস্তে আস্তে সাউন্ডটা কমে যেত তাহলে অনেকটা ভালো শোনা যেত। তো প্রথমে আমি আপনাদের ফেড ইন দেখিয়ে দিচ্ছি। ফেড ইন অথবা ফেড আউট এই দুইটা ব্যবহার করার জন্য আপনারা মোরে ক্লিক করবেন, তারপরে লক্ষ্য রাখুন অডিও ইফেক্ট। অডিও ইফেক্টে ক্লিক করার পরে এরকম একটি উইন্ডো ওপেন হবে। আমি আপনাদের জানিয়ে রেখেছি যে ফেড ইন ভিডিও অথবা অডিওর শুরুতে বসে এবং ফেড আউট ভিডিওর শেষে বসে। আপনারা দেখতে পাচ্ছেন ফেড ইন, এই ফেড ইনটাকে চেপে ধরে আমি ভিডিওর শুরুতে দিয়ে দেব। দেখুন এখানে একটি পয়েন্ট তৈরি হয়েছে। এখন আপনারা একটু শুনুন। আজকে আমরা জানবো ফেড ইন এবং ফেড আউট সম্পর্কে। বুঝতে পারলেন শব্দটা ধীরে ধীরে বাড়ছে। এখন আপনারা এই পয়েন্টটাকে ছোট বড় করতে পারবেন, এদিকে কমাতে পারবেন, এদিকে বাড়াতে পারবেন। আবার এটাকে টেনে ধরে নিচের দিকে নিয়ে এসে ভলিউমটাকে ছোট করে দিতে পারবেন এই পুরো ভিডিওটাকে। আবার আপনি যদি চান যে আমি শুধু অল্প একটু নিচের দিকে নামাবো আর বাদ বাকিগুলো উপরে থাকবে, তাহলে আপনি যেখান থেকে নিচু করতে চান সেখানে লক্ষ্য করুন। দেখুন এখানে একটি পয়েন্ট তৈরি হয়েছে। আমি এখন কি করব, এই পয়েন্টটাকে ধরে নিচে নিয়ে আসব। আবার আমি চাচ্ছি এখানে একটি পয়েন্ট তৈরি করে নিচের দিকে নিয়ে আসব। ডবল ক্লিক করলে পয়েন্ট তৈরি হবে। দেখুন আমরা জানবো ফেড ইন এবং ফেড আউট সম্পর্কে। ফেড ইন সম্পর্কে আশা রাখি আপনারা বুঝতে পেরেছেন। সেটা হলো শুরুতে ব্যবহার করা হয়ে থাকে এই ভিডিও অথবা অডিওর সাউন্ডটাকে স্মুথলি শোনার জন্য ব্যবহার করা হয়ে থাকে। আপনারা ইচ্ছা করলে এই ভিডিওর কোথাও সাউন্ডটাকে বাড়াতে পারবেন, আবার ইচ্ছা করলে সাউন্ডটাকে কমাতে পারবেন এবং আপনারা ইচ্ছা করলে স্মুথলি শুরু হবে সেটাও দেখলেন আপনারা করতে পারবেন। এখন আমি দেখাবো ফেড আউট কিভাবে ব্যবহার করতে হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি ফেড আউট, এটাকে চেপে ধরে ভিডিওর শেষে নিয়ে এসে ছেড়ে দেব। ঠিক ফেড ইনের মতোই একটি পয়েন্ট তৈরি হয়েছে। আমরা আগে একটু শুনবো। আপনার ভিডিওকে প্রফেশনাল লেভেল আনতে হলে অবশ্যই আপনার ভিডিওতে ফেড ইন এবং ফেড আউট এই দুইটার ব্যবহার করতে হবে। শুনতে পেলেন ভিডিওর সাউন্ডটা খুব আস্তে আস্তে শেষ হয়েছে। এখন আমি যেটা করব, এই যে এই পয়েন্ট এখানেই থাকবে, মাঝখানে একটি পয়েন্ট ক্রিয়েট করে হাতের বামের অংশটুকু বাড়িয়ে দেব, হাতের ডানের অংশটুকু ওইভাবেই থাকবে। দেখুন আমি কি করি, ডবল ক্লিক। এবারে আমি এই পয়েন্টটাকে ধরে উপরের দিকে দিয়ে দেব। দেখুন উপরের দিকে দিয়ে দিলে সাউন্ডটা বেড়ে যাবে, এটা ঠিকই অপরিবর্তিত থাকবে। আমি যদি আবার চাই এটাকে বাড়াই দেব তাও সম্ভব। আমি এই পয়েন্টটাকে ধরে উপরের দিকে নিয়ে গেলে বাড়বে, আবার যদি নিচের দিকে নিয়ে যাই তাহলে কমবে। আমি যদি একটু সাউন্ডটাকে স্মুথলি কিভাবে শোনায় যদি আপনাদের একটু শোনাই দেখাই তাহলে একটু দেখবেন। আপনার ভিডিওকে প্রফেশনাল লেভেল আনতে হলে অবশ্যই আপনার ভিডিওতে ফেড ইন এবং ফেড আউট এই দুইটার ব্যবহার করতে হবে। এভাবে ফেড আউটটা ব্যবহার করতে হয়। এখন আপনাদের একটি প্রশ্ন থাকতে পারে যে ভিডিও অথবা অডিওটাকে প্রফেশনাল লেভেলে নেওয়ার জন্য ফেড আউট এবং ফেড আউট ব্যবহার করা হয়ে থাকে, কিন্তু ফটোতে কিভাবে ফেড ইন এবং ফেড আউট ব্যবহার করতে হয় এটা একটি প্রশ্ন থাকতে পারে। তো আমি আপনাদের সেটাও দেখিয়ে দিচ্ছি। ফটোর জন্য রয়েছে আরেকটি ফেড, সেটা খুবই স্মুথলি কাজ করে, আপনারা এটি ব্যবহার করতে পারেন।
আমি এগুলো দিকে একটু সরিয়ে রেখে আপনাদের ফ্রেশ দেখানোর জন্য আমার টাইমলাইনটা একেবারে শূন্য করে রেখে দিলাম। সবার প্রথমে আমি অ্যানোটেশনে ক্লিক করব। ক্লিক করার পরে স্টাইলের জায়গায় অল দেব। অল দেওয়ার পরে এখান থেকে আমি যে কোনো একটি চুজ করতে পারি। আমি এটাই নিয়ে আসব, আপনারা দেখতে পাচ্ছেন। আমি প্রথমে আপনাদের একটু দেখাই ফেড ব্যবহার করার পূর্বে কেমন দেখা যায় এবং ফেড ব্যবহার করার পরে কেমন দেখা যায়। দেখতে পেলেন হঠাৎ করে শুরু হয়ে যায় এবং হঠাৎ করে শেষ হয়ে যায়। তো হঠাৎ করে শুরু হয়ে যাওয়া, হঠাৎ করে শেষ হয়ে যাওয়া, এটা তো চোখে লাগে, তাই না? কিন্তু এই জিনিসটা যদি স্মুথলি ভাবে আসতো এবং স্মুথলি যাইতো তাহলে অনেকটা ভালো দেখা যেত। আমি আপনাদের সেটি করিয়ে দেখাচ্ছি। আপনারা মনে করুন এটা আপনাদের ফটো, আপনার ভিডিওর ব্যবহার করা এটি একটি ফটো। তো আমি এটাকে ব্লক করে অথবা সিলেক্ট করে আমি চলে যাব ট্রানজ্যাকশনে। এগুলো ট্রানজ্যাকশন, দুইটা ভিডিওর মাঝখানে ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু এই ট্রানজ্যাকশনের ভিতরে এমন একটি ফেড রয়েছে যেটা ফটোতে ব্যবহার করলে বোঝাই যায় না যে এটা কিভাবে শুরু হলো এবং কিভাবে শেষ হলো। আমি আপনাদের বাস্তবে দেখিয়ে দেব। আমরা খুঁজবো হচ্ছে ফেড। এই যে আমরা ফেড পেয়ে গেছি, এটা চেপে ধরে এখানে নিয়ে এসে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পরে দেখুন দুই পাশে দুইটা মার্ক হয়ে গেছে। এখন আমরা যদি একটু দেখি, দেখলেন খুব স্মুথলি শুরু হলো এবং খুব স্মুথলি শেষ হলো। এখন আপনারা যদি চান এই যে এই ফেডটা ডিলিট করব, তাহলে এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, আপনারা এই ফেডের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিবোর্ড থেকে ডিলিট বাটন চাপবেন, ডিলিট হয়ে যাবে। ঠিক একই রকম সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট বাটন চাপ দিলে চলে যাবে। অথবা আপনারা এটাকে অন্যভাবে ডিলিট করতে পারেন। কিভাবে? এই ফেডটাকে সিলেক্ট করে মাউসের ডান বাটন ক্লিক করলে উপরের দিকে ডিলিট পাবেন, এখানে ক্লিক করলে চলে যাবে। ঠিক একই রকম সিলেক্ট করে মাউসের ডান বাটন ক্লিক করে উপরে ডিলিটে ক্লিক দিলে ফেডটি চলে যাবে। দেখতে পেলেন ফটোতে কিভাবে ফেড ব্যবহার করতে হয়। প্রিয় দর্শক, কেমন লাগলো আজকের এই ভিডিওটি? অবশ্যই ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর আমার এই ছোট্ট পরিবারের যদি সদস্য হয়ে থাকেন তাহলে আপনাকে থ্যাংক ইউ সো মাচ। আর যদি এখনো পরিবারের সদস্য হয়ে না থাকেন তাহলে আমি অনুরোধ করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে আমি ভালো ভালো ভিডিও উপহার দিতে পারবো বলে আশা রাখি। সবার শেষে একটি কথা বলে শেষ করব, সেটা হলো কোন টপিকের উপরে ভিডিও দেখতে চান সেটি কমেন্ট অপশনে গিয়ে লিখে জানাবেন। আমি অবশ্যই সময় নিয়ে ভেবে চিনতে সেই বিষয়ের উপর ভালো একটি ভিডিও উপহার দেব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক শ্রোতা, দেখা হবে পরবর্তী নতুন কোনো একটি ভিডিওতে। তত সময় সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।